বাবা মার আদেশ এবং নিষেধকে যারা অমান্য করে জীবন কাটিয়ে দেয়, তওবা করতে পারে না, সুযোগ পায় না, এমনকি বাবা মার কাছ থেকে ক্ষমাও চেতে পারে না, তাদের শেষ পরিণামটা ভালো হয় না। বাবা মার সাথে অবদ্ধ হওয়ার কারণে, বাবা মার কথা সবসময় অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের শ্রেষ্ঠ সম্পদ, সেটা হলো তাকে কালেমা থেকে আমার আল্লাহ বঞ্চিত করে দিয়েছেন। আমি যদি আব্বা আম্মার আদেশ সবসময় অমান্য করে চলি, তাহলে ভয় আছে যে আমার আল্লাহ হয়তো আমাকে ঈমান থেকেও বঞ্চিত করতে পারে। কখনোই কোন অবস্থাতেই বাবা মার সাথে সন্তান কোনদিন কর্কশ ভাষায়, শক্ত ভাষায়, কঠিন শব্দে কথা বলার অধিকার আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোন সন্তানকে দেন। সন্তান সব সময় মা বাবার সাথে নরম ভাষায় কথা বলবে, এটা বাবা মার অধিকার সন্তানের কাছ থেকে। কিন্তু বাস্তবতা কি? মা বলতেছে, এই একটু খেয়ে নাও, রাখো পরে খাবো। 3 বার ডাক দিয়েছে, তাকাই নেই মার সাথে। হ্যাঁ, শিক্ষিত ছেলে, এমনকি হাফেজ আলিমরাও এমন এমন হয়ে গেছে এখন। এখন তো সন্তান মা কথা বললে, বাবা কথা বললে, মা তাকায় থাকে সন্তানের চেহারাটা দেখবে, আর সন্তান নিজ দিকে তাকায়, মোবাইলের দিকে তাকায় তাকায় মার সাথে কথা বলে। আমি জানি না আপনাদের ওখানে কি অবস্থা, আমি বিভিন্ন জায়গায় এমনকি দেখেছি। মুহাম্মদ ইবনে সিরিন, তার মা যখন কথা বলতেন, তখন সে নিজেকে সবকিছু থেকে ফারেক করে মনে হতো যেন কোনো বিশাল বড় কোনো বুজুর্গ কথা বলছেন, আর একজন ভক্ত এখানে বসে মার কথা শুনছেন। আজকে শিক্ষিত সন্তান বাড়ছে, ডিগ্রিধারী সন্তান বাড়ছে, হাইরে জ্ঞান গরিমা এত বেশি, তো সাথে সাথে বেয়াদব সন্তান বাড়ছে। আলোচ্য বিষয় ছিল সন্তানের প্রতি বাবা মার দায়িত্ব, কর্তব্য, এবং বাবা মার প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য। সন্তানের প্রতি বাবা মার দায়িত্ব কর্তব্য কি, এ বিষয় নিয়ে আমরা অনেকগুলো জুমাতে আলোচনা শুনেছি। গত জুমা থেকে আমরা আলোচ্য বিষয়ের দ্বিতীয় পার্ট তথা বাবা মার প্রতি সন্তানের দায়িত্ব কি, এ বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম। গত জুমাতে আমি একটি দায়িত্ব নিয়ে আলোচনা করেছিলাম যে বাবা মা যেমনই হোক, বাবা মা ন্যায় ইনসাফ করুক অথবা না করুক, বাবা মার আচরণ যেমনই হোক, বাবা মা মুসলিম হোক অমুসলিম হোক, সন্তান হিসাবে আমাকে আপনাকে বাবা মার সাথে সুন্দর আচরণ করতে হবে, সৎ ব্যবহার করতে হবে। বড় বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলাম অত্যন্ত ব্যালেন্স করেছে। একদিকে বলেছে প্রত্যেককে আমার আদালতে আসতে হবে এবং প্রত্যেকের ব্যক্তির বিচার করা হবে। আমরা বিভিন্ন সময় দেশের বাইরে যেয়ে থাকি, তো দেখা যায় একজনের সামান কম একজনের বেশি একসাথে দিয়ে দেয়, সবাই পার পেয়ে যায়। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের বিচারটা এমন হবে না, ফারদান ফারদান, পৃথক পৃথক। বাবার বিচার আলাদা, মার বিচার আলাদা, সন্তানের বোনের বিচার আলাদা, ভাইয়ের বিচার আলাদা, প্রত্যেককে আলাদা আলাদা বিচার করে। এটা ইসলামের একটি গুরুত্বপূর্ণ কথা। ওদিকে বাবা মাকে বলেছেন সন্তানের প্রতি ইনসাফ করো, আর এদিক দিয়ে সন্তানকে বলেছেন বাবা মা ইনসাফ করুক আর না করুক, তুমি সুন্দর আচরণ করো, তোমার ব্যবহারটা যেন সৎ হয়, সুন্দর হয়। এবং কেউ যদি তার বাবা মার সাথে, যেটাকে বিররুল ওয়ালিদাইন বলা হয় কোরআনের ভাষায়, হাদিসের ভাষায়, সৎ ব্যবহার করেই যায়,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই সন্তানকে কয়েকটি পুরস্কার দিবেন, সে পুরস্কারগুলো পাবে এই নিশ্চয়তা দিয়েছেন। এর মধ্যে দুই একটি পুরস্কার আমি আবারও উল্লেখ করছি। এর মধ্যে একটি পুরস্কার হচ্ছে আমার আপনার পিছনের জিন্দেগির গুনাহ আল্লাহ মোচন করে দিবেন। অর্থাৎ আমি যদি আমার বাবা মার সাথে 50 বছর সুন্দর আচরণ করতে পারি, অথবা তাদের জীবদ্দশায় মৃত্যুর পরে যদি আমি আমার হক আদায় করে যাই, তাহলে প্রতিটি মুহূর্তে আমার আল্লাহ আমার গুনাহকে মোচন করবে। এটা হলো একটি বড় পুরস্কার। একজন মুমিনের পরকালে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারলে দ্বিতীয় বাধা হচ্ছে তার গুনাহ, সেই গুনাহ মোচন হবে। পৃথিবীতে মানুষের সব থেকে বড় চাওয়া হচ্ছে সুস্থ সবল সুন্দর একটা জীবন যাপন, বরকতের জীবন যাপন। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর পুরস্কার হলো তার পৃথিবীর জীবনটাকে আল্লাহ পাক দীর্ঘ করে দিবেন, বড় বরকতময় করবেন, রিজিক আল্লাহ বাড়িয়ে দিবেন। এর থেকে বড় পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে জান্নাতের পথে পরিচালিত করবেন। এই বিষয় নিয়ে আমি গত জুমাতে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে বাবা মার প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্যের 2 নম্বর বিষয়টি নিয়ে আলোচনা করব। বাবা মার প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্যের 2 নম্বর দায়িত্ব হচ্ছে, বাবা মা যদি সন্তানকে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে, আল্লাহ এবং রাসূলের নির্দেশনার বিরুদ্ধে কোনো আদেশ দেয়, তাহলে বাবা মার কথা শোনা যাবে না বটে। তবে যদি এমন কোনো আদেশ, এমন কোনো নিষেধাজ্ঞা বাবা মা দেয় সন্তানকে, যেটা পালন করলে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যাবে না, এক্ষেত্রে সন্তানকে তার বাবা মার আদেশ নিষেধ মান্য করা এটা ওয়াজিব। উদাহরণস্বরূপ সন্তানকে বলেছে, বাবা তুমি রাতে বের হয়েও না, এই আদেশটা মানা প্রত্যেক সন্তানের জন্য ওয়াজিব, তাকে মানতেই হবে। যদি না মানে পুরো সময় 2 ঘন্টা বাহিরে থাকলে 2 ঘন্টা ওয়াজিব ছেড়ে দেওয়ার গুনাহ তার আমলনামার মধ্যে যোগ হয়ে যাবে। বাবা মার কথা মানতে হবে, তবে একটা সীমার মধ্যে। কতটুকু? যদি আল্লাহ এবং রাসূলের আদেশ নিষেধের বিরুদ্ধে না যায়। কিন্তু বাবা মা যদি এমন আদেশ দেয়, এমন নিষেধাজ্ঞা প্রদান করে যেটা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে চলে যায়, সেক্ষেত্রে বাবা মার কথা মানা যাবে না। তাহলে সন্তানের 2 নম্বর দায়িত্ব হচ্ছে বাবা মার প্রতি, বাবা মা কোনো আদেশ দিলে, বাবা মা কোনো নিষেধ, কোনো কাজ থেকে নিষেধ করলে, সেটা যদি আল্লাহ এবং রাসূলের আদেশ নিষেধের বিরুদ্ধে না যায়, তাহলে সেটা তার সবকিছু দিয়ে পালন করার চেষ্টা করতে হবে। আসুন হাদিসের মধ্যে রাসূল কি বলেছেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, أوصاني رسول الله صلى الله عليه وسلم ب9। হযরত আবু দারদা বলেন, আমাকে নবীজি 9টি কাজ করার ওসিয়ত করেছেন, আমাকে 9টি আদেশ প্রদান করেছেন। এর মধ্যে মিনহা, এর মধ্যে একটি হলো আতিউ ওয়ালিদাই। হে আবু দারদা, তুমি তোমার সামর্থ্যের সবটুকু দিয়ে বাবা মার আদেশ পালন করবে, বাবা মার আনুগত্য করবে, আল্লাহর আনুগত্য করবে, নবীর আনুগত্য করবে। এবং 3 নাম্বার তোমাকে, যে তুমি তোমার বাবা মার আনুগত্য করবে। প্রশ্ন হলো, কতটুকু আনুগত্য করব? আমার বাবা তো ইনসাফের কথা বলছেন না, আমার মা তো
দ্বিমুখী আচরণ করছেন, তারপরেও কি আমাকে মানতে হবে? হ্যাঁ, তারপরেও মানতে হবে। রাসূল কি বলেন শুনুন, ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন দুনিয়াকা ফাখরুজ লাহুমা। নবী বলেন, যদি তোমাকে তোমার বাবা মা দুনিয়ার কোন স্বার্থ ছেড়ে দেওয়ারও নির্দেশ দেয়, দুনিয়ার কোনো কিছু ছেড়ে দেওয়ার, কোন স্বার্থ ছেড়ে দেওয়ার যদি নির্দেশ দেয়, ফখরুজ লাহুমা, বাবা মার আদেশ পালন করতে গিয়ে প্রয়োজনে ওটাকেও ছেড়ে দাও, তাও বাবা মার আনুগত্য তোমরা করবে, তাদের কথা তোমরা মানবে। ইমামে বুখারী আলাইহির রাহমাহ তার বিখ্যাত কিতাব আল আদাবুল মুফরাদ কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। পৃথিবী সেরা আরেকজন মুহাদ্দিস আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ আযজা ওয়া জাল হাদিসটিকে গ্রহণযোগ্য হাদিস এ মর্মে তিনি স্বীকৃতি প্রদান করেছেন। তাহলে হযরত আবু দারদা বললেন, রাসূল আমাকে 9টি কাজের আদেশ দিয়েছেন, এর মধ্যে একটি অন্যতম নবীজির আদেশ হলো আমি যেন আমার বাবা মার কথা মেনে চলি, এমন কি যদি দুনিয়ার কোনো স্বার্থ আমাকে ছাড়তেও বলেন, তাহলেও বাবা মার আদেশ পালন করতে গিয়ে সেটা ছেড়ে দেওয়া। দ্বিতীয় হাদিস হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আন্না রাজুলান হাজারা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ইয়ামান। এক ব্যক্তি নবীজির কাছে হিজরত করে সুদূর ইয়ামান থেকে মদিনায় আসলেন। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনি বিভিন্ন সময় জিহাদে যান, জিহাদের গুরুত্ব শুনেছি, আমি আপনার কাছে এসেছি কোন একটা জিহাদে আপনি আমাকে নিয়ে যান, এই জন্য। চিন্তা করে দেখেন কি বলে নবীজি, সামনের হাদিসটা শুনেন। নবীজি প্রশ্ন করেছেন, হাল্লাকা আহাদুম বিল ইয়ামান, ও আমার সাহাবী, তুমি যে ইয়ামান থেকে মদিনায় চলে আসছো, ইয়ামানে কি তোমার কেউ থাকে না? ইয়ামানে কি তোমার কোনো স্বজন নেই? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলছেন? ইয়ামানে তো আবাওয়ায়া, আমার বাবা মাই তো ইয়ামানে আছেন এখন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযিনা লাকা, তুমি যে আমার কাছে আসছো, তোমার আব্বা আম্মা অনুমতি দিয়েছেন? তাদের অনুমতি নিয়েছো? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনুমতি নেইনি। নবীজি বললেন, ইরজি ইলাইহিমা, তাহলে এই মুহূর্তে এখনই তুমি নবীর দরবার ত্যাগ করে আব্বা আম্মার কাছে চলে যাও, তাদের কাছে গিয়ে ফাস্তাদিনহুমা, তাদের কাছে গিয়ে অনুমতি চাও, গিয়ে বলো, আব্বা আম্মাকে গিয়ে বলো যে আমি জিহাদের আমল করার জন্য আমি নবীজির কাছে যেতে চাই, আপনারা অনুমতি দিলে আমি যাব, নচেত আমি যাব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন আযিনা লাকা, যদি বাবা মা তোমাকে অনুমতি দেন, তাহলে ফাজাহিদ, তুমি আসো আমাদের সাথে জিহাদে শরীক হও। ওয়া ইল্লা ফাবিরহুমা, যদি অনুমতি না দেয়, তাহলে তোমার জন্য জিহাদে আসার প্রয়োজন নেই, বাবা মার কথা মেনে তাদের খেদমতেই সেখানে জীবন অতিবাহিত করে নাও। আবু দাউদ শরীফের হাদিস। তাহলে এত বড় একটা ইবাদত, যদিও ওই মুহূর্তে জিহাদ ফরজ ছিল না, এই জন্য নবীজি বলেছেন যেহেতু ফরজ নয়, আল্লাহর এই মুহূর্তে আল্লাহ রাসূলের নির্দেশ এই বিষয়ে ছিল না, অনুমতি ছাড়া আসছে, এই জন্য কি করেছেন? ফিরিয়ে দিয়েছেন, বলেছেন আগে অনুমতি নাও, কারণ সন্তান বাবা মার অনুগত হবে, অবাধ্য হবে না। একটি ঘটনা আপনাদেরকে শোনালে, যুগশ্রেষ্ঠ মানুষ যারা, তারা মা বাবাকে কি পরিমাণ মানতেন।
ইমাম আবু হানিফা আলাইহির রাহমা এখনো পৃথিবীর বিশাল এক জনগোষ্ঠী কোরআন সুন্নাহ বর্ণনা তিনি যেভাবে দিয়েছেন এটাকে যারা ফলো করেন, এক বিশাল জনগোষ্ঠী। ইমাম আবু হানিফা আলাইহির রাহমার ঘটনা, তার মা ইমাম আবু হানিফা আলাইহির রাহমার মা তিনি একবার শপথ করেছেন, শপথ করে আবার শপথ ভেঙে ফেলেছেন। এখন তার জন্য কি করণীয় এ বিষয়ে হযরত আবু হানিফা আলাইহির রাহমাকে মা সন্তানের কাছে ফতোয়া জিজ্ঞেস করেছেন। ইমাম আবু হানিফা আলাইহির রাহমা মার যে প্রশ্ন, সেই প্রশ্নের জবাব দিয়েছেন। ভালো করে শুনবেন। হযরত আবু হানিফা আলাইহির রাহমার জবাব মা শোনার পরে মা বললেন, দেখো তোমার উত্তর আমার কাছে খুব একটা ভালো লাগেনি। ওই যুগের একজন পরিচিত ইসলামিক আলোচক ছিলেন, যার নাম হচ্ছে জুরআ। বললেন যে তুমি আমাকে জুরআর কাছে নিয়ে যাবে, আমি তাকে গিয়ে এই প্রশ্ন করব, তিনি কি জবাব দেন শুনবো, আমি ওইটাকে মানব। আমি আপনি হলে কি করতাম, যে আমি সুনিশ্চিত জানি যে এটাই ফতোয়া, তো মা বায়না ধরেছেন, এমন বায়না যেটা অযৌক্তিক, সেই জোরা কোথায়, এই বৃদ্ধ মহিলাকে ওখানে নিয়ে যেতে হবে, মাকে নিয়ে যেতে হবে। হযরত ইমাম আবু হানিফা আলাইহির রাহমা কোনো কাল ক্ষেপণ না করে বৃদ্ধা মাকে সাথে নিয়ে সেই জোরার কাছে গেছেন। ইমাম আবু হানিফা আলাইহির রাহমার মা ইমাম জুরআর কাছে প্রশ্ন করছেন। পিছনে দাঁড়িয়ে আছেন ফকিহুল কুফা, কুফার তৎকালীন সবথেকে বিদগ্ধ আলেম, মুফতি, ইসলামিক স্কলার, সারা পৃথিবীর আজও পর্যন্ত নয় কিয়ামত পর্যন্ত যার জ্ঞান সারা পৃথিবীতে আলো ছড়াবে, ওই সন্তান পিছনে দাঁড়িয়ে আছে, মা প্রশ্ন করছেন। ইমাম জুরআ যখন হযরত আবু হানিফার পিছনে দেখে, এখন তার ভিতরে কম্পিটিশন করো, কার সামনে আমি ফতোয়া দিব, আমি কার সামনে ফতোয়া দিব। সে হচ্ছে একজন ইসলামিক আলোচক। যদিও আমরা যদি ইউটিউবে যদি কোনো ইসলামিক আলোচকের আলোচনা শুনি, তাহলে মনে করি যে এই যুগের শ্রেষ্ঠ জ্ঞানী এই ব্যক্তি। হ্যাঁ, আমাদের কিন্তু ধারণা এমন। অথচ এই বেচারা জ্ঞানের পরিধি বিদগ্ধ আলেমদের কাছে গেলেও কখনো ছাত্র হওয়ার উপযুক্ত হয়নি। তা আমি কিন্তু তাকে অনুসরণ শুরু করে দিয়েছি, কারণ সে অনেক সুন্দর কথা বলতে জানে। ইমাম জুরআর অবস্থাও ঠিক ওইরকম ছিল, উনি আলোচক ছিলেন। এদিক দিয়ে মার কথা হলো যে আমি তোমার কথা না, আমি অমুকের কথা শুনবো। কিন্তু ইমাম জুরআ তো ইমাম আবু হানিফার সামনে ফতোয়া দিবেন, এই দুঃসাহস তার এখনো হয়নি। শুধু এতটুকু তার মাকে বললেন, উফতি কি ওয়া মা'কি ফাকিহুল কুফা, মা আপনি আমাকে ফতোয়া জিজ্ঞেস করছেন, আর আপনার সাথে যিনি আছেন উনি তো ফকিহুল কুফা, আমার ওস্তাদ যারা তারা তো তার কাছ থেকে ফতোয়া শুনে এরপরে আমল করে, আমি ওনার সামনে ফতোয়া দিব, এটা সম্ভব না। ইমাম আবু হানিফা আলাইহির রাহমা এবার জুরআকে বললেন, জুরআ ফতোয়াটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি, কিন্তু আমার মুখ থেকে এটা আমি শোনাবো না, তোমার মুখ থেকে শোনাও, কারণ আমার মার এটা চাওয়া। এই জন্য ফতোয়া আমি দিচ্ছি, কিন্তু আমার মুখ থেকে আমি দিব না, আমি ফতোয়া দিয়ে দিচ্ছি, তুমি আমার মাকে শোনায় দাও, আমার মা ওটা আমল করবে। এই জুরআকে ইমাম আবু হানিফা ফতোয়া দিলেন। সেই ফতোয়াই জুরআ ইমাম আবু হানিফার মাকে শোনালেন। মা সন্তুষ্ট হলেন। এবার আমার সন্তান মাকে নিয়ে বাড়িতে আসলেন। ইমাম আবু হানিফা আলাইহির রাহমা একটি বারের জন্য এই কথা বলেননি যে মা আপনি যার কাছে যাবেন উনি তো আমার ছাত্র হওয়ার যোগ্যতা রাখেন,
আমি যে ফতোয়া দিয়েছি, আমার কাছ থেকে তাম পৃথিবীর বড় বড় জ্ঞানীরা ফতোয়া শুনতে আসেন, আর আপনি আমাকে খামাখা বেহুদা অনর্থক এত কষ্ট করাবেন, আমি আপনার কথা মানব না, এটা বলেন নাই। বরং মার এই অহেতুক এবং অযথা যে আদেশ, এই আদেশ পর্যন্ত পৃথিবীর সারা ফকিহ ইমাম আবু হানিফা আলাইহির রাহমা অক্ষরে অক্ষরে পালন করেছেন। এই জন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমাম আবু হানিফাকে তামাম পৃথিবীর একজন শ্রেষ্ঠ ফকিহ হিসাবে কবুল করেছেন। বাবা মার আদেশ এবং নিষেধকে যারা অমান্য করে জীবন কাটিয়ে দেয়, তওবা করতে পারে না, সুযোগ পায় না, এমনকি বাবা মার কাছ থেকে ক্ষমাও চেতে পারে না, তাদের শেষ পরিণামটা ভালো হয় না। এর একটি ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। আগের কথাগুলো তারিখে বাগদাদ কিতাবের মধ্যে পাবেন, আর এখন যে ঘটনা বলবো এটা মাওসুআতু ইবনি আবিদ দুনিয়া কিতাবের মধ্যে পাবেন। এই প্রত্যেকটা কিতাব অত্যন্ত গ্রহণযোগ্য কিতাব। দুজন বড় ইসলামিক স্কলার, একজন হলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক, অনেক বড় মুহাদ্দিস, বড় বড় ইমাম এবং মুহাদ্দিস যাদের নাম আপনারা জানেন, তাদের উস্তাদ হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক, এবং তাদের আরেকজন ওই সময়ের আরেকজন বিদগ্ধ আলেম, নাম হলো আবু ইসহাক আল ফাজারি। আবু ইসহাক আল ফাজারি আব্দুল্লাহ ইবনুল মুবারককে একটি ঘটনা বলেন যে, দেখুন আপনি ওই লোকটাকে চিনেন তো? কাহা চিনি? উনি তো আমাদের সবার থেকে বড় আলেম, আব্দুল্লাহ ইবনুল মুবারক থেকেও বড় জ্ঞানী, কোরআন হাদিস বেশি জানতেন, এবং আবু ইসহাক আল ফাজারি থেকেও কোরআন হাদিস বেশি জানতেন। তো আবু ইসহাক আল ফাজারি বলেন, উনি যখন মৃত্যু শয্যায় শায়িত, তখন আমি তার সামনে উপস্থিত ছিলাম। ওই আলেমকে আমি বারবার বলেছিলাম যে আপনি একটু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি একটু কালেমাটা পড়েন। কিন্তু এত বড় আলেম, তিনি বারবার চেষ্টা করছেন, কিন্তু মুখ থেকে সেই কালিমাতুত তাওহীদ উচ্চারিত হয় না, বের হচ্ছে না। অনেক চেষ্টা করেছেন, অথচ সন্তানের কথা বলছেন, ওই কথা বলছেন, সেই কথা বলছেন, কিন্তু তাকে যে বারবার কালিমাতুত তাওহীদ, আপনারা অবশ্যই জানেন, যদি কাউকে মনে হয় যে উনি মৃত্যু পথযাত্রী, কিছু সময়ের মধ্যে হয়তো তিনি চলে যাবেন, তাহলে ইসলামের নির্দেশনা হলো তার সামনে হাই হুতাশ করা, কান্নাকাটি করা না, বরং তার সামনে খুব ছোট আওয়াজে কালেমা পড়তে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তে আওয়াজে। মানে এইভাবে তাকে পড়তেও বলবে না, তার সামনে উচ্চারণ করতে থাকলে এটা শুনে শুনে যদি সে একবার পড়ে ফেলতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এরপরে যদি তার মৃত্যু